আমি জানি আপনারা সকলেই প্রস্তুত রয়েছেন। আগামী 25 তারিখ থেকে যেহেতু ঈদ সামনে, সেহেতু একটু অ্যাডভান্স দল এই কর্মসূচিটিকে উদযাপন করার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে। আমরা আগামী 25 তারিখ থেকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করব বিভিন্ন পর্যায়ে। মিলাদ মাহফিল, খাবার বিতরণ, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, বিভিন্ন রকমের কর্মসূচি আমাদের থাকবে। আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাই। ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠন সেই প্রস্তুতিটি আপনারা আপনাদের বক্তব্যে আমাদেরকে জানাবেন। আমরা নেতৃবৃন্দরা যেখানে পারি আপনাদের সাথে থাকব। আমার বক্তব্য হচ্ছে এটি যে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণের একটা সম্পদ। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং এই জিয়া পরিবারটি বাংলাদেশের সকল সময়ে বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন। এই জন্য আমি মনে করি শহীদ জিয়াউর রহমানের জন্মদিবস এবং মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন করা অতি জরুরি। এখানে অন্য কোনো আলোচনা করার কোনো সুযোগই নেই। এটা আমার বক্তব্য নয়। আমি যদি বলি যে আপনারাও এটাকে মনে প্রাণে অনুধাবন করেন, আপনারা এটার পক্ষেই বলবেন। কারণ বাংলাদেশের মানুষের উপরে 1971 সালে 25শে মার্চ যখন পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, হানাদার বাহিনী, তখন কিন্তু বাংলাদেশের মানুষের পাশে জাতীয় পর্যায়ের কোনো নেতৃত্ব মানুষের পাশে এসে দাঁড়ায়নি, মানুষকে নির্দেশনা দেয়নি। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালে মেজর জেনারেল মেজর জিয়াউর রহমান ছিলেন, উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এ কথা একটি দল বারবার অস্বীকার করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনোদিনও এই কথাকে অস্বীকার করে না। শেখ মুজিব থেকে শুরু করে শেষ পরিণতি খুনি হাসিনা পর্যন্ত জিয়াউর রহমানের নামকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছেন, কিন্তু আপনাদের আমাদের হৃদয়ে যেই জিয়ার নাম লেখা রয়েছে সেই জিয়াকে কোনো জুলুম নির্যাতন দিয়ে মুছে ফেলা যাবে না। 1971 সালে উনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সেই স্বাধীনতাকে তাদের দলীয় স্বাধীনতা এবং দলীয় বিজয় বলে বাংলাদেশের গাড়ে, বাংলাদেশের মানুষের গাড়ে চেপে বসেছিলেন। ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, বাংলাদেশের মানুষকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। অতএব বলাই যায় জিয়াউর রহমান এই দেশের সকল সময়ে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তদরূপ এই পরিবারটিও সকল সময়ে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল। যখন জিয়াউর রহমানকে খুনি হাসিনা এবং এরশাদের মদতে আন্তর্জাতিক চক্রান্তর সহযোগিতা নিয়ে হত্যা করা হয় 1981 সালে, তারপর থেকে কিন্তু স্বৈর শাসন এরশাদের নেতৃত্বে চলেছিল বাংলাদেশে। বাংলাদেশে আবার জিয়াউর রহমানের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমানের দলের নেতৃবৃন্দদেরকে সেদিন হত্যা করা হয়েছিল, বন্দী করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে জেল জুলুমকে মাথায় নিয়ে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে কারাভোগ জুলুম নির্যাতনের পরে শেখ হাসিনা যখন এরশাদের সাথে লং ড্রাইভে ছিল, সরকারের ভাগাভাগিতে মত্ত ছিল,
তখন বেগম খালেদা জিয়া আমাদের সাথে ছিল, বাংলাদেশের জনগণের সাথে ছিল, আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন।